সলমন খান কি নাস্তিক? কেন বলছি বলুন তো? কারণ তার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিশেষ মন্তব্য। তাহলে আগে জেনে নিই সংবাদ মাধ্যমে তিনি ঠিক কী বলেছেন। তিনি বলেছেন, সবই ঈশ্বর আল্লাহর হাতে, ভাগ্যে যতদিন লেখা রয়েছে ততটাই আছে। অনেককে সঙ্গে নিয়ে চলতে হয়, তার জেরে কখনো কখনো খানিক সমস্যা হয়। বন্ধুরা, আপনারা জানেন যে 1998 সালে তার শুটিং করার সময় একটি ঘটনা ঘটে এবং সেই কারণের জন্য তাকে দীর্ঘদিন ধরেই বিষ্ণুই গ্যাং বলে একটি গ্যাং তাকে হুমকি দিয়ে আসছে। সেই হুমকির কারণের জন্য তাকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়েছে। তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে সরকারের বা রাষ্ট্রের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা। তো তার নিরাপত্তার জন্য কি কি গ্রহণ করা হয়েছে, যেটা আমরা সংবাদ মাধ্যম থেকে পেয়েছি, সেইটা চলুন আগে আমরা জেনে নিই, তারপর জিনিসটা নিয়ে আমরা বিশ্লেষণে নামব। তার নিজস্ব যে বলা যেতে পারে নিরাপত্তা রক্ষিত রয়েছে, তো সব মিলিয়ে তার 50 থেকে 70 জন তার নিরাপত্তার ব্যবস্থার জন্য রয়েছে। কত স্তরীয় বলয় রয়েছে সেটা আপনারা চ্যাটজিপিটি বা গ্রক করলেই আপনারা জেনে নিতে পারবেন। আমরা সংবাদ মাধ্যমে যেটা পেয়েছি সেটাই উল্লেখ করি আগে। রয়েছে এই সঙ্গে সঙ্গে মুম্বাই ও হায়দ্রাবাদের পুলিশের টিম। তার যে বাসভবন, তিনি যেখানে থাকেন, আপনারা সকলেই জানেন সেটার নাম, তো সেইখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানালা ও তার ব্যালকনিতে কি করা হয়েছে না, বুলেট প্রুফ কাঁচ লাগানো হয়েছে। এগুলো নিশ্চয়ই বুঝতেই পারছেন, এই সমস্ত কিছু করা হয়েছে যাতে করে না তার কোনো ক্ষতি হয়। এটাই আমরা চাই, নিশ্চিতভাবেই চাই যে কোনো শিল্পী, এমনকি সাধারণ মানুষ থেকে শিল্পী, বিজ্ঞানী, শিক্ষাবিদ সবাই যাতে করে সুস্থ থাকেন, যাতে করে তারা নিরাপত্তাহীনতায় না ভোগেন। এই জায়গাটায় কোনো সমস্যা নেই। আর কি কি রয়েছে না, তার বাড়ির চারপাশে বিশেষ গ্যাজেটস লাগানো রয়েছে। এটা আপনারা ডিটেলস পেয়ে যাবেন যে কোনো উইকিপিডিয়াতে বা চ্যাটজিপিটিতে, বা আপনারা যদি গ্রোক করেন পেয়ে যাবেন। শুধু এটাই কিন্তু নয়, আর কি রয়েছে না, তার জন্য বাইরে তিনি যখন বেরোবেন, বাইরে বেরোনোর জন্য তার জন্য রয়েছে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা, শুধু দুবাই থেকে ইম্পোর্ট করা। তাহলে তার নিরাপত্তার জন্য এত কিছু ব্যবস্থা করা হয়েছে। আমাদের সমস্যাটা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করার জন্য নয়। কারো অর্থ থাকলে, কারো প্রয়োজন থাকলে নিতেই পারেন, বা সরকারের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করতেই পারেন, ওইটা আলাদা প্রসঙ্গ। আমাদের বক্তব্য, যিনি এত কিছু নিরাপত্তা নিয়ে থাকেন, যিনি এত কিছু নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকেন, এই ঘেরারোপের মধ্যে থাকেন, তিনি বলছেন সবই ঈশ্বর আল্লাহর হাতে, ভাগ্যে যেটা লেখা রয়েছে যতটা আছে ততটাই হবে। কি বলতে চাইছেন এর মধ্যে দিয়ে? এর মধ্যে দিয়ে কি এটা বলতে চাওয়া হলো না যে ধরুন তিনি যদি ভাগ্য বিশ্বাসী হতেন, তাহলে নিরাপত্তা কী দরকার হতো? তিনি তো জানেন যে ভাগ্যে যেটা আছে সেটা ঘটবেই। ভাগ্যের যে লিখন কেউ খণ্ডাতে পারে না, ভাগ্যে যেটা লেখা আছে সেটা ঘটবেই, কারণ তিনি নিয়তিবাদে বিশ্বাসী। তাহলে তিনি নিরাপত্তা নিচ্ছেন কেন? কেন আমাদের যে বলা যেতে পারে ট্যাক্সের টাকায় বা তার নিজের, তিনি যদি টাকা দিয়েও নেন, সেক্ষেত্রে নিরাপত্তা নেওয়ার প্রয়োজনটা কী? এক্ষেত্রে একটা দ্বিচারিতা চলে আসছে নাকি? সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন সবই ঈশ্বর আল্লাহর হাতে। ঈশ্বর আল্লাহর হাতে যদি সমস্ত কিছু থাকে, সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন, কেন তিনি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন? আল্লাহ যদি চায় তাহলে তার তো যে কোনো সময় জীবন বিপন্ন, সেটা মেনে নিতে সমস্যা কোথায়? তাহলে তাহলেতেই সমস্যা। তাহলে কি তিনি আদপেই ঈশ্বর আল্লাহতে বিশ্বাসী নন, নাকি তিনি ভাগ্যে বিশ্বাসী নন? কারণ তিনি জানেন ওই সমস্ত ফালতু জিনিস, আসলে নিজেকে নিজেই বাঁচাতে হবে, নিজের সুরক্ষা ব্যবস্থা নিজেকেই নিতে হবে। সেই কারণের জন্যই তো এত নিরাপত্তা ব্যবস্থার যে গ্রহণ করা। এই সমস্ত জিনিস চলে আসছে নাকি? আমি যদি ঈশ্বরে বিশ্বাস করি, যদি আল্লাহে বিশ্বাস করি, যদি ভাগ্যে বিশ্বাস করি, তাহলে আমার নিরাপত্তা ব্যবস্থার দরকার নেই। কারণ তাদের প্রতি বিশ্বাসই আমাকে সেটাই গ্রহণ করা উচিত। বিশ্বাস করে যেটা মনে হবে যে তাদের উপর বিশ্বাস থেকেই আমি তাদেরকে বিশ্বাস করেই আমি আর কোনো কিছু নিরাপত্তা নেবো না। কারণ ঈশ্বর আল্লাহ চাইলে আমাকে যদি বাঁচিয়ে রাখতে চান, কে মারতে পারবে? কেউ করতে পারবে না, কারো ক্ষমতা নেই। আমাকে যদি মিসাইল তাকও করা হয়, সেক্ষেত্রে মিসাইলও ব্যর্থ হতে বাধ্য। ঈশ্বর চাইলে আমার যতই নিরাপত্তা থাক না কেন, ভাগ্যে আমার লেখা থাকলে যতই নিরাপত্তা থাক না কেন, কেউ আমাকে বাঁচাতে পারবে না। বিষয়টা তাই নয় কি? যুক্তির দৃষ্টিতে ব্যাপারটা দেখুন। আপনাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হচ্ছে। আপনারা মন্তব্য করতে পারেন, জানাতে পারেন।